মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। রক্তক্ষয়ী আগ্রাসনের জবাব দিতে এবার আর কোনো ছাড় নয়। লেবানন এবং বৈরুতে ইসরায়েলের কাপুরুষোচিত ও অবৈধ হামলার পর তেল আবিবকে লক্ষ্য করে মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধৃষ্টতা দেখিয়েছে তার সমুচিত জবাব দিতে এবার সরাসরি মাঠে নেমেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। কাঁপছে ইসরায়েলের একের পর এক সামরিক ঘাঁটি। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের হামলা কোনো সাধারণ সতর্কবার্তা নয়, বরং এটি সরাসরি ইসরায়েলের দম্ভ চূর্ণ করার মিশন। আইআরজিসি নিশ্চিত করেছে তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই সেই বিমান ঘাঁটি যাকে ইরান দক্ষিণ লেবানন এবং বৈরুতে চালানো ইসরায়েলি আগ্রাসনের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করেছে। শুধু রামাত ডেভিডই নয়, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমান ঘাঁটিও। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছে যে তারা প্রথম ধাপের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, কিন্তু ইরান থেকে ধেয়ে আসা একের পর এক ক্ষেপণাস্ত্রের ধাক্কায় হাইফা সহ পুরো উত্তর ইসরায়েলে এখন জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য হাহাকার করতে দেখা গেছে। কিন্তু ইরান কেন এই বিধ্বংসী পাল্টা হামলা চালালো? তার পেছনে রয়েছে ইসরায়েলের চরম উস্কানিমূলক ও অবৈধ আগ্রাসন। এর ঠিক আগেই আন্তর্জাতিক আইন ব্যুরো আঙুল দেখিয়ে ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চল তাবরিজ, ইস্পাহান এবং কারাজের আকাশে শোনা যায় বিকট বিস্ফোরণের শব্দ। যদিও ইরানি গণমাধ্যমগুলো বলছে তেহরানের মূল শহর এলাকার কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ইসরায়েল। তবে উগ্রপন্থী নেতানিয়াহু সরকার এখানেই ক্ষান্ত হয়নি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাহ শহরে ইরানের একটি বেসামরিক পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে কাপুরুষোচিত হামলা চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ইরানের রাডার স্থাপনাসহ অর্থনৈতিক ও জ্বালানি খাতে আঘাত হেনে ইরানকে দুর্বল করার যে অপচেষ্টা ইসরায়েল করেছিল তা মুহূর্তেই ব্যাকফায়ার করে তেহরানের পাল্টা প্রতিরোধে। ইসরায়েলের এই অবৈধ আগ্রাসনের পেছনে বরাবরের মতোই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন। ট্রাম্প প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতপুষ্ট হয়েই নেতানিয়াহু পুরো মধ্যপ্রাচ্যকে এক অস্থিতিশীল নরকে পরিণত করতে চাচ্ছেন। ইসরায়েলের অভ্যন্তরে থাকা চরমপন্থীরা কতটা উগ্র তা আবারও প্রমাণিত হলো এই হামলার পর। ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়ার ঠিক কয়েক মিনিটের মাথায় ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষোদ্গার করে লিখেছেন, আজ রাতে তেহরানকে অবশ্যই পুড়তে হবে। এই উগ্র মানসিকতাই প্রমাণ করে আন্তর্জাতিক আইন বা যুদ্ধবিরতির তোয়াক্কা না করে ইসরায়েল কিভাবে এই অঞ্চলে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। কিন্তু তারা হয়তো ভুলে গেছে আজকের ইরান আর আগের অবস্থানে নেই। ইসরায়েলের যে কোনো অবৈধ ও আগ্রাসী পদক্ষেপের জবাব যে কতটা ভয়াবহ হতে পারে ইরান তা হাতে নাতে প্রমাণ করে দিল। মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টকারী নেতানিয়াহু এবং তার পশ্চিমা মিত্রদের জন্য এটি একটি পরিষ্কার বার্তা, আগ্রাসন চালালে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এখন দেখার বিষয় ইরানের এই কঠোর জবাবের পর ওয়াশিংটন এবং তেল আবিব কোন পথে হাঁটে।